আজ আমি বানাবো কাঁচকলা আলু পেঁপে দিয়ে মাছের ঝোল, জ্যান্ত মাছে পোনা মাছ দিয়ে। গরমের সময় খুবই ভালো লাগে। কিছুক্ষণ আগে আমি আম দিয়ে বানিয়েছিলাম 2 রকম মাছের ঝোল। দেখুন আমি কিভাবে কাঁচকলা দিয়ে মাছের ঝোলটা বানাচ্ছি। এর আগে আমি অনেকবার মাছের ঝোল করেছি কাঁচকলা দিয়ে। এই গরমে খুবই ভালো লাগে। নুন হলুদ দিয়ে মাছটাকে আমি ভেজে নিচ্ছি। কড়াইটা একটু কালো হয়ে গেছে, যেহেতু এই কড়াই থেকে আমি ভাজাভুজি করি, তাই আজকের ভাবছি একটু মাছটা রান্না করে নিলাম এই কড়া থেকে। কিছু মনে করবে না, কালো কড়াই বলে অনেকে কমেন্ট করে। আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে আমি কাঁচকলা আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এইভাবে কাঁচকলা আলুগুলো ভেজে নেব হালকা করে, আমি বেশি ভাজবো না। একটু নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু হালকা ভাজা করে নেব, ভাজতে থাকবো। এইভাবে আমি একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি জল ঢেলে দিয়ে দেবো। বেশি ভাজলে কাঁচকলার গন্ধটা বা পেঁপের গন্ধটা থাকে না, তাই পেঁপের তরকারি যখনই করি আমি একটু হালকা করে ভেজে নিই। আপনারা পারলে একটু ভালো করে কষিয়েও নিতে পারেন। আমি জল দিয়ে দিলাম, দিয়ে আমি ফোটাতে দিলাম 10 মিনিট। দেখুন আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেব। এটা একদম সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে হবে, যেহেতু আমি প্রথম থেকে আমি কোনো লঙ্কা ইউজ করিনি। এখন আমি 5টা কাঁচা লঙ্কা দেব, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আমি 5টা কাঁচা লঙ্কা চিড়ে দেব। আগে থাকতে আমি বলে রেখেছিলাম যে 5টা কাঁচা লঙ্কা চিড়ে দেব। আমি দিয়ে দিলাম। পেঁপে আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল পেটের পক্ষে খুবই ভালো। অনেকে এই সাদা তরকারিটা পছন্দ করে না, কিন্তু একবার খেয়ে দেখবেন খুবই ভালো পেটের পক্ষে, পেট ঠান্ডা থাকে। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট শেয়ার করে জানাবেন। ভালো থাকবেন, আপনারা কমেন্ট করলে ভালো লাগে। নমস্কার বন্ধু।